হেই ফ্রেন্ডস, বরিশাল সিরিজের লাস্ট এপিসোডে জানাচ্ছি সকলকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, বরিশালের দুটি পপুলার প্লেস এই ভিডিওতে তুলে ধরা হবে। সো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ওকে বন্ধুরা, এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি পার্ক। বরিশাল লঞ্চঘাটের সব থেকে নিকটতমে অবস্থিত এই পার্কটির নাম মুক্তিযোদ্ধা পার্ক। এই পার্কটি অন্য ৮-১০টা পার্কের মতো নয়, কারণ পার্কটির কিছু বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, এখানে কোনো রাইডের ব্যবস্থা নেই, বাট এই পার্কে বসে নদীর মনোরম পরিবেশ উপভোগ করা এবং খোলামেলা পরিবেশে নদীর হাওয়া গায়ে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করার পরও খারাপ লাগবে না। এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা পার্কের বৈশিষ্ট্য। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই মুক্তিযোদ্ধা পার্কটি মানুষের পদচারণায় মুখরিত থাকে সব সময়। শহরের ব্যস্ত জীবনযাপন ও কাজের ফাঁকে একটু স্বস্তির জন্য মানুষ এখানে আসেন। তবে এখানে বসার ব্যবস্থা আছে, যেখানে বসে আপনি প্রকৃতি উপভোগ করতে পারেন। বরিশাল লঞ্চঘাট কাছে হওয়ার কারণে এখানে লঞ্চ থেকে আসা ধ্বনি শুনতে পাওয়া যায়। ভিডিওর প্রথমেই বলেছিলাম দুটি প্লেস এই ভিডিওতে তুলে ধরা হবে। আজকের ভিডিওর শেষ অংশে বরিশাল লঞ্চঘাটও থাকছে। সো আবারও বলছি, নো স্কিপ নো এক্সিট, কন্টিনিউ দেখুন। ওকে, আমরা এদিক সেদিক কিছুক্ষণ ঘোরাফেরা করি, আর এখন যাব মূল পার্ক থেকে একটু ভিতরে প্যারা খাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম প্যারা দোকানের সামনে, কারণ প্যারা আমার প্রিয় ফলগুলোর মধ্যে একটি। বন্ধুরা, আপনারা কখনো বরিশাল আসলে মুক্তিযোদ্ধা পার্কে একবার হলেও ভিজিট করে দেখতে পারেন। আমরা আবারও চলে আসলাম মূল পার্কে, আর এখন এখান থেকে এক্সিট হব। তবে ফেরার পথে আরেকবার দেখে নিলাম মুক্তিযোদ্ধা পার্কের সৌন্দর্য। বন্ধুরা, এই নদীর অপারেই রয়েছে অ্যাডামস পার্ক। নেক্সট ডে কখনো বরিশাল আসলে অ্যাডামস পার্কে ভিজিট করব। বরিশাল প্রাচ্যের বেনিসখ্যাত এই জেলায় আছে অসংখ্য নদ নদী খালবিল। তাই এই জেলার পূর্বে প্রধান যোগাযোগ মাধ্যমও ছিল নৌপথ। তবে পদ্মা সেতু হওয়ার পরে সে চিত্র বদলে গেছে অনেকটাই। যাত্রীশূন্য হয়ে পড়েছে ঘাটগুলো। পদ্মা সেতুর কল্যাণে বদলে গেছে বরিশাল জেলার যোগাযোগ ব্যবস্থা। পরিবর্তন আসতে শুরু করেছে বরিশাল অঞ্চলের মানুষের জীবনযাত্রায়। বন্ধুরা, আজকে বরিশাল লঞ্চঘাটে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণ আজ বরিশাল নগরীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দক্ষিণবঙ্গের যেন এক উৎসবের আমেজ। তবে বন্ধুরা, বরিশাল লঞ্চঘাটে এখনকার চিত্র হচ্ছে, যারা নৌপথে প্রধানমন্ত্রীর জনসমাবেশে এসেছেন তারা সমাবেশ শেষ করে ফিরে যাচ্ছেন। ওকে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট। আপনাদের সাবস্ক্রাইবের ফলে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য উৎসাহ অনুপ্রেরণা পাবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।